সময় বদলে গেছে, বদলেছে ভাষা, বলো ক্ষতি কি, বলো ক্ষতি কি? অনুভবে তবু সেই একই ভালোবাসা, গান ছিল আছে থাক, বলো ক্ষতি কি? মমতায় গড়ে তোলা নিটোল সে সুর, ফিরে ফিরে ছুঁয়ে যায় নিকটে সুদূর। গানের ঠিকুজি খোঁজা সাত সুর মাঝে, সবুজ স্মৃতির সুর নানা রূপে বাজে, নানা রূপে বাজে, নানা রূপে বাজে, নানা রূপে বাজে। আবার এসে গেছি ঝিরঝির ঝমঝম করে, মানে এসে গেছে বর্ষা ঋতু, ঝিরঝির ঝমঝম এইসব নিয়ে। আর আমরাও এসে গেছি আমাদের অনুষ্ঠান একতান বহু গান নিয়ে। তো মৌসুমী, বর্ষা মানে কি? বর্ষা মানেই মেঘলা দুপুর, বর্ষা মানে মন উদাস করার সময়, জানলার বাইরে মন উদাস করার সময়। আর সেই রকম সময় মন ভালো করে দেওয়ার মতন এক রাশ গান নিয়ে এসেছি। আমি মৌসুমী, আমি সুরজিৎ। আমাদের অনুষ্ঠানে আমরা দেখব গানের বিবর্তন, গানের পরিবর্তন সময়ের সঙ্গে সঙ্গে, এইসব নিয়ে গল্প করব, গান শুনবো। থাকছে কিছু পুরনো গান, কিছু নতুন গান। নতুন গান তো নতুন বটেই, আর পুরনো গান সব সময়ের জন্য নতুন, তাই না? তো তাহলে চলো আমরা আজকে আমাদের প্রথম পর্ব এপারে ওপারে দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করি। এই পর্বে আমরা দেখব সুরের এপার থেকে ওপারে চলে যাওয়া। হ্যাঁ, মানে গ্রাম বাংলার মজা নদীতে সাঁতার কাটতে কাটতে সোজা শহুরে সুইমিং পুলের মাঝখানে হুশ করে ভেসে ওঠে। তার সঙ্গে সুরজিৎদা থাকছে আধুনিক কোন সুরের মুখোশ করার ব্যাপারটাও। হ্যাঁ, মানে প্যারোডি গান। তো ব্যাপারটা হলো যে আমরা কি দেখবো, লোকগীতি থেকে ফিল্মি গান, বা দেখবো কোন জনপ্রিয় গান থেকে প্যারোডি হওয়া, ফিল্মি হোক আধুনিক হোক। হ্যাঁ, আজকে তবে থাকছে লোকগীতি। আর আমরা গ্রাম বাংলার বুক থেকে রেকর্ড করে এনেছি একটা প্রাণ ছোঁয়া গান। গাইছেন আমাদের লোকগীতি শিল্পী শিবব্রত কর্মকার। ঠিক, তাহলে চলো শিবব্রত কর্মকারের গাওয়া এই গানটা আমরা শুনি। তোরা পার যাবি কে ভব নদী, কুলে যাওয়া হলো ভার। তোরা পার যাবি কে ভব নদী, কুলে যাওয়া হলো ভার। নদীর ঢেউ দেখে প্রাণ চমকে ওঠে, হায় নদীকে দেখ নধার। তোরা পার যাবি কে ভব নদী, কুলে যাওয়া হলো ভার। আমি সকালে এসেছি ঘাটে, ঘাটে রইলাম বসে। দিবাকর বসিলেন পাটে, ঘিরেছে ঘোর অন্ধকার। একে জীর্ণ তরি তলা খসা, তলা খসা গলুই খসা। মধ্যে তার নাই কোডাসা, মদন চাষার চরণ সাজ। তোরা পার যাবি কে ভব নদী, কুলে যাওয়া হলো ভার। তোরা পার যাবি কে ভব নদী, কুলে যাওয়া হলো ভার। তোরা পার যাবি কে ভব নদী, কুলে যাওয়া হলো ভার। মৌসুমী, আমি নিশ্চিত করে বলতে পারি ঠিক এই গানটা তুমি কিন্তু কখনো শোনোনি। না, তবে এই রকম একটা সুর ছিল পথের পাঁচালীতে ইন্দির ঠাকরুনের মুখে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হরি দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। এমন সিরিয়াসলি বলো না, হরি সত্যি সত্যি প্রিম্যাচিওর পার করে দেবে, তখন কি হবে? যাক, তোমাকে ডাকবো, আমি সঙ্গে যাবো নাকি? পারবো না, সরি। এনিওয়ে, ব্যাপারটা হলো যে আমরা গ্রাম বাংলার বুকে জন্মানো নানান ট্র্যাডিশনাল ভাটিয়ালি অঙ্গের গান যেসব তৈরি হয়েছে, আজও হয়তো হচ্ছে, তাদের মধ্যে থেকে তুলে আনা একটা গান শুনলাম। তবে এই গানটা খুব রিসেন্টলি একটা হিন্দি ফিল্মে ইউজ হয়েছে, জানো? আমি জানি, তুমিও জানো। এখন জানো বলেই তুমি গাইতে শুরু করবে। প্লিজ গেও না। আমাদের কে গাইবেন, আমাদের শিল্পী কে আছেন, আগে তাদের সঙ্গে আলাপ টালাপ করে নি। সুমিত বসু, নীলাঞ্জনা মুখার্জি। তাহলে আর দেরি না করে আপনারা গানটা শুরু করে দিন। হ্যাঁ। चले हम दो जन सैर को चले, चले हम दो जन सैर को चले, संग चली हरियाली। ऐसे
सैर को चले संग चली हरियाली। आज से तो इस दोस्ती में सभी को पीछे हम छोड़ जाए। छोड़े काहे पीछे किसी को, सभी को अपनी संग क्यों न लाए। दोस्ती अपनी रहे सलामत, अपनी है दुनिया सारी। करे सारे सधनी सा सारे रे मामा गरे रे गरे सा। चले हम दो जन सैर को चले संग चली हरियाली। चले हम दो जन सैर को चले संग चली हरियाली। তাহলে মৌসুমী শুনলে যে বহুদিনের পুরনো একটা সুর, একদম মাটি থেকে উঠে আসা একটা সুর আজও কিভাবে আম জনতাকে একদম মাতিয়ে রেখে দিতে পারে। অ্যাপারেন্টলি এই গানটা শুনলে বোঝাই যায় না যে রুটটা এত গভীরে, তাই না? আর এই সুরের এই ভাঙা গড়া নিয়ে আপনাদেরকে চিঠি লিখতে বলা হয়েছিল, ফোন করতে বলা হয়েছিল। তো তাহলে ওনারা কি করলেন, কি লিখলেন, কি বললেন, কিছু মালপত্র? একটা চিঠি আছে দি। হ্যাঁ দাও দাও দাও। কালিম্পং থেকে দিলীপ রায় লিখছেন, চোখে চশমা পরা নাকি, দূরে রেখে পড়ো না বাবা। আমাদের এখানে DD2 আসে না, কেন কে জানে, আমাদের ট্রেনে রিজার্ভেশন পায় না। যাকে পাশের বাড়িতে কেবল টিভিতে দেখতে হয় DD7-এ আপনাদের একতান বহু গান। তো ভারী মুশকিল ব্যাপার। দিলীপবাবু আপনি এক কাজ করুন, হয় কেবল টিভি কানেকশন নিয়ে নিন, না তো ওই যেখানে DD2 আসে সেখানে চলে আসুন। আমরা আর কি করবো বলুন, আমরা অনুষ্ঠান করেই যাচ্ছি, আপনি দেখে যান। তো তাহলে আমরা এবার কোথায় যাব? পরে পড়বে। রিজার্ভেশন করেছো? ও যোগ, চলো বেরিয়ে তো পড়ি, দেখা যাবে পরে। রূপান্তর পরের পর। আমাদের রূপান্তরের ব্যাপারটা কি আগে বলে দিই। মানে বাইরের সাজগোজ কেমন করে একটা ভেতরের চেহারাকে আমূল বদলে দিতে পারে সেটাই আমরা দেখবো। এই যেমন ধরুন আমি যদি গোঁপটা কামিয়ে ফেলি বা মৌসুমী হঠাৎ নাড়া হয়ে যায়, তাহলে চিনতে পারবেন কিনা দেখে এইসবই আর কি। আচ্ছা আমি একটু খোলসা করে বলি ব্যাপারটা। আচ্ছা বলো। তুমি কি সব উল্টো পাল্টা বলছো? আচ্ছা ভেতরের চেহারাটা মানে অরিজিনাল সুরটা থাকছে একটাই, তার থেকে তৈরি হচ্ছে দুটো আলাদা লিরিক্সের গান, তাই তো? সেটাই বলার চেষ্টা করছিলে। হ্যাঁ হ্যাঁ। তো আমরা প্রথমে দেখবো আমাদের পার্টিসিপেন্ট আজকে কারা আছেন, তারা কি গান গাইছেন। আপনাদের পরিচয়টা দিয়ে দিন। চন্দন দাস, অজন্তা সাহা। আচ্ছা, আর আপনারা? পল্লব ব্যানার্জি, সোমতীর্থা ব্যানার্জি। তো আমরা প্রথমে একটা ধুন শুনবো। হ্যাঁ ধুন শুনে যারা বাংলা গাইছেন, আপনারা গাইছেন, আপনারা ধুনটা শুনেই সঙ্গে সঙ্গে কিন্তু শুরু করে দেবেন, চিনতে পারলেই শুরু করে দেবেন, ঠিক আছে? তাহলে চলো ধুনটা শুনি। চলো। যারে যা যা মন পাখি, যারে যা উড়ে দিলে মিছে রে, আর তোরে প্রাণ খাঁচায় বেঁধে রাখবো না দিলে মিছে রে, যারে যারে যা। যারে যা যা মন পাখি, যারে যা উড়ে দিলে মিছে রে, আর তোরে প্রাণ খাঁচায় বেঁধে রাখবো না দিলে মিছে রে, যারে যারে যা। মনে মনে বেদন আমার যাবেই তো সব চলে, কি চেয়েছি কি পাইনি যাব তো সব ভুলে। মনে মনে বেদন আমার যাবে তো সব চলে, কি চেয়েছি কি পাইনি যাব তো সব ভুলে। সাধন আমার আর হবে না শুধুই চোখের জলে, যারে যা যা মন পাখি, যারে যা উড়ে দিলে মিছে রে, আর তোরে প্রাণ খাঁচায় বেঁধে রাখবো না দিলে মিছে রে, যারে যারে যা। যারে যা যা মন পাখি, যারে যা উড়ে দিলে মিছে রে, আর তোরে প্রাণ খাঁচায় বেঁধে রাখবো না দিলে মিছে রে, যারে যারে যা। এই গানটা
কার মুখে কার সুরে জনপ্রিয় ছিল বলতে পারো? একদম সাল তারিখ সহ বলো তো। 1968 এ সবিতা চৌধুরী গিয়েছিলেন, সলিল চৌধুরী সুর। ভেরি গুড। তাহলে আমরা এবার সমান জনপ্রিয় হিন্দি ভার্সনটা শুনে ফেলি আমাদের হিন্দি পার্টিসিপেন্টদের কাছ থেকে। हमरा ही मंजिल के, हमरा ही मंजिल के, आओ चले मिटे हम आज सारे। आहा हा हा, देखो कहीं कोई नहीं, अब जिंदगी हाय रोकर गुजारे, साथी मेरे आजा। हमरा ही मंजिल के, आओ चले मिटे हम आज सारे। आहा हा हा, देखो कहीं कोई नहीं, अब जिंदगी हाय रोकर गुजारे, साथी मेरे आजा। अश्कों से अब देखो कोई लिखे ना अफसाना, अब ना किसी को समझे कोई दुनिया में बेगाना। अश्कों से अब देखो कोई लिखे ना अफसाना, अब ना किसी को समझे कोई दुनिया में बेगाना। सबका ये अरमान भरा दिल प्यार का वो दीवाना, हमरा ही मंजिल के, आओ चले मिलके हम आज सारे। आहा हा हा, देखो कहीं कोई नहीं, अब जिंदगी हाय रोकर गुजारे, साथी मेरे आजा। हमरा ही मंजिल के, आओ चले मिलके हम आज सारे। आहा हा हा, देखो कहीं कोई नहीं, अब जिंदगी हाय रोकर गुजारे, साथी मेरे आजा। কি হলো? বাইরে চেহারাটা বদল হলে কি হবে, আসল ফ্লেভারটা কিন্তু একই রয়ে গেছে। মানে সলিল চৌধুরী গানে অ্যাবসলিউটলি। আর হিন্দিতে যোগেশ জির হাতে লিরিকটা একটু আলাদা ভ্যারাইটি পেয়েছে আর কি। মানে ব্যাপারটা বুঝিয়ে বলতে পারছো না, মিষ্টিটা ঠিকই আছে, রসগোল্লাটা পান্তুয়া হয়ে গেছে। তুমি বেশি মিষ্টি খাও তো দেখেই বোঝা যায়। তো আমরা চলো পান্তুয়া রসগোল্লা সব খাওয়া হলো, এবার কুলকুচি করে মুখ টুক ধুয়ে পরের পর্ব অক্ষরে অক্ষরে। আমরা এই পর্বটি এই জন্য রেখেছি যে গান শুনবো, ভালো গান শুনবো, এটাই উদ্দেশ্য আমাদের। আচ্ছা, হাড়ির থেকে একটা অক্ষর তুলবো, আর সেই অক্ষর দিয়ে আমাদের যারা পার্টিসিপেন্টস আছে তারা আমাদের গান গেয়ে শোনাবেন। হ্যাঁ, তো একই এই তুলে ফেলেছি না না, ভালো তুলেছি। দেখো কি তুলেছো? ধ। আচ্ছা, ধুক পুক ধুক পুক শূন্য শূন্য কাঁপে। এই কি সব উল্টোপাল্টা গান তুমি যে গাও না? উল্টোপাল্টা গান আমি গাইলে উল্টোপাল্টা গান? যাকে আমাদের পার্টিসিপেন্টসরা কি করবেন, তুমি গিয়ে দিলে। আচ্ছা ঠিক আছে, তাহলে পার্টিসিপেন্টদের গান শুনবো। পার্টিসিপেন্ট কে আছেন নামটা বলে দিন ভাই। দীপাঞ্জন ভদ্র। তো ধ দিয়ে একটা ভালো গান গাইতে নিশ্চয়ই পারবেন, খুব ভালো। তাহলে ধ দিয়ে একটা খুব ভালো গান আমরা শুনবো এবার। ধিতং ধিতং বলে এ মাদলে তান্তলে, কার আনন্দ উচ্ছলে আকাশ ভরে জোছনায়। ধিতং ধিতং বলে এ মাদলে তান্তলে, কার আনন্দ উচ্ছলে আকাশ ভরে জোছনায়। আয় ছুটে সকলে এই মাটির ধরা তলে, আজ হাসির কলরলে নূতন জীবন গড়িয়ায়। আয় ছুটে সকলে এই মাটির ধরা তলে, আজ হাসির কলরলে নূতন জীবন গড়িয়ায়। আয় রে আয়, লগন বয়ে যায়, মেঘ গুর গুর করে চাঁদের সীমানায়। পারুল বন্ডাকে চম্পা ছুটে আয়, বর্গিরা সব হাঁকে কোমর বেঁধে আয়। আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়। দিনাগ না তিন তিনা এই বাজারে প্রাণ বিনা, আজ সবার মিলন দিনা এমন জীবন বৃথা যায়। দিনাগ না তিন তিনা এই বাজারে প্রাণ বিনা, আজ সবার মিলন বিনা এমন জীবন বৃথা যায়। এদেশ তোমার আমার, এই আমরা ভরি খামার, আজ আমরা গড়ি স্বপ্ন দিয়ে সোনার কামনায়। এদেশ তোমার
গড়াগড়ি স্বপ্ন দিয়ে সোনার কামনায়। আয় রে আয় লগন বয়ে যায়, মেঘ গুর গুর করে চাঁদের সীমানায়। পারুল বন্ডাকে চম্পা ছুটে আয়, বর্গিরা সব হাঁকে কোমর বেঁধে আয়। আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়। জানো মৌসুমী, এই গানটা না আজও একদম বুকের কাছাকাছি ফিল করা যায়। এনি রিজন ফর সাচ স্পেশাল হ্যাঁ, তুমি ফিলিং? ভালো করে শুনে দেখো, এই গানটার ছন্দটা একদম হৃদয়ের ছন্দের সঙ্গে যেন মিলে গেছে মনে হয়। হ্যাঁ, সেটা তুমি ঠিকই বলেছো। সেই জন্যই হেমন্ত মুখার্জির এই বিখ্যাত গানটি আজও হৃদয় স্পর্শ করে যায়, ঠিক তাই না? তো আরেকটা জিনিস হৃদয় স্পর্শ করবে এক্ষুনি, কি? আমাদের পরবর্তী পর্ব, সেটাও কম হৃদয়স্পর্শী নয়। সেটা কি তুমি জানো, আমি জানি, আমরা সবাই জানি। চলো সেই সোনায় পর্বে লেখা যাই। নাম। চলো। সোনায় লেখা নাম। গানের জগতে সব সোনার টুকরো মানে গীতিকার, শিল্পী বা সুরকারদের এক একটি চিরস্মরণীয় গান নিয়ে আমরা এই পর্বটি রেখেছি, যার নামেও সেই সোনা। হ্যাঁ, মানে সোনায় লেখা নাম। তবে কবে কার গান শোনা হবে সেটা অবশ্য নির্ভর করছে লটারির উপরে। ওর মধ্যে থেকে হ্যাঁ একটা চিরকুট তোলা হবে, যার নাম উঠবে তার কোন একটা গান আমাদের পার্টিসিপেন্ট গাইবেন। তো তোলো তোলো তোলো, ফেলেছি তো, দাঁড়া। তাড়াতাড়ি। হ্যাঁ, কি উঠলো? পরেশ ধর। জানো, দারুণ দারুণ লোক। আমাদের প্রজন্ম হয়তো প্রায় ভুলেই গেছে ওনাদের। অনল চট্টোপাধ্যায়দের সমসাময়িক গণনাট্য আন্দোলনে যুক্ত ছিলেন। বাংলা গান যখন বাইরের গানের আগ্রাসনে প্রায় মরতে বসেছে, তখন একটু অক্সিজেন দেওয়ার মতো করে আর কি আবার সজীব করে তুলেছিলেন, দারুণ দারুণ সব গান করে। তোমাদের পার্টিসিপেন্টকে আজকে আমরা প্রথমে নামটা জানবো। নামটা বলুন। কল্লোল ব্যানার্জি। পরেশ ধরের খুব সুন্দর একটা গান আমাদের গিয়ে শোনাতে হবে। দেখি। তাহলে চলো শুরু করা যাক। চলো শুরু করুন। শান্ত নদীটি পটে আঁকা ছবিটি, শান্ত নদীটি পটে আঁকা ছবিটি। একটু হাওয়া নাই, জল যে আয়না তাই, ঝিম ধরেছে গাছেরও পাতায়। পাল গুটিয়ে থমকে গেছে ছোট্ট তরিটি, আহা ছোট্ট তরিটি, শান্ত নদীটি। উড়ছিল ঘুড়ি গাছটি ডিঙিয়ে, বন্ধ বাতাসে পড়লো ঝিমিয়ে। উড়ছিল ঘুড়ি গাছটি ডিঙিয়ে, বন্ধ বাতাসে পড়লো ঝিমিয়ে। ক্লান্ত সুরে ডাকছে দূরে ঘুঘু পাখিটি, আহা ঘুঘু পাখিটি, শান্ত নদীটি। শান্ত নদীটি পটে আঁকা ছবিটি। একটু হাওয়া নাই, জল যে আয়না তাই, ঝিম ধরেছে গাছেরও পাতায়। ফাল গুটিয়ে থমকে গেছে ছোট্ট তরিটি, আহা ছোট্ট তরিটি, শান্ত নদীটি। শান্ত নদীটি পটে আঁকা ছবিটি। একটু হাওয়া নাই, জল যে আয়না তাই, ঝিম ধরেছে গাছেরও পাতায়। পাল গুটিয়ে থমকে গেছে ছোট্ট তরিটি, আহা ছোট্ট তরিটি, শান্ত নদীটি। শান্ত নদীটি, শান্ত নদীটি, শান্ত নদীটি। গানটা শুনে অশান্ত মৌসুমে কেমন শান্ত হয়ে গেছে দেখুন। তবে ঠিক পটে আঁকা ছবির মতো অবশ্য লাগছে না। তুমি যা ইচ্ছে বলতে পারো, তবে আমি জানি যে দর্শকরা আমার সাথে। কি করে জানলে? জানি বাবা। ও ওইসব ঠিকানা বলে বলে মানে করে নিয়েছো না? জাগে জাগে চলো, আজকে আর সময় নেই, চটপট করে নিয়েছি। হ্যাঁ, চটপট ঠিকানা বলো। বলে ঠিকানা লিখে নিন। আমাদের ঠিকানা 36/2 সাউথ এন্ড পার্ক, ক্যালকাটা 29। আমাদের ফোন নাম্বার 4646520। ফোন করবেন বুধবার সকালে 9টা থেকে 10টার মধ্যে। আমাদের ফ্যাক্স 4648499। আর আমাদের ইমেল sukrititv sukrititv@iname.com। তাহলে আজকে এই পর্যন্ত। শান্ত নদীটি ইত্যাদি শুনতে শুনতে আপনারা এখন ঘুমিয়ে টুমিয়ে পড়ুন, জেগে থাকুন, আমরা বাড়ি যাই। আরেকদিন দেখা হবে আবার।
do